চলো আজ একটা নতুন রেসিপি বানানো যাক। এই যে দেখতে পাচ্ছ রেসিপিটা, এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না? এটা দেখতে যেমনই সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগে। এই রেসিপিটা কচু পাতা দিয়ে তৈরি। এটা অনেক জায়গায় আলু বড়ি বা পাতরা নামে পরিচিত। গুজরাটিতে অনেকেই এটাকে পাতরা নামে পরিচিত। এটা খুবই স্ন্যাক্স হিসেবে খেতে পছন্দ করে। এই আলু বড়ি বা পাতরাটা বানানোর জন্য আমি এখানটায় নিয়েছি কচু পাতা। কচু পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর যে পিছনের ডাঁটিটাকে আছে সেটাকে এই ছুরির সাহায্যে ভালো করে কেটে বাদ দিয়ে দিব, যাতে ভাঁজ করতে সুবিধে হয়। তার জন্য ভাঁজ করার সময় যাতে ফেটে না যায় তার জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলোকে। এরপর আমি এখানটায় তেঁতুলের পাল্প বের করানোর জন্য তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দেবো একটা বাটিতে। তেঁতুলটাকে একটা সাইডে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর একটা পাত্রতে এখানটা দিয়ে দিয়েছি আমি বেসন, 6 থেকে 7 চামচ মতন এখানটায় বেসন দিয়েছি। এই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হয়। তার জন্য এখানে একটু সময় লাগে ফেটাতে। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফেটে নিলে এই আলু বড়ি বা পাতরাটা খেতে ভালো লাগে। এরপর এখানটা দিয়েছি আমি স্বাদ মতন লবণ, আর দিয়েছি সাদা তিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ, আর দিয়েছি 1 চামচ মতন, বড় চামচে 1 চামচ মতন দিয়েছি জ্যাগরি পাউডার। আপনাদের কাছে যদি নর্মাল গুড় থাকে সেটাও এখানটায় ব্যবহার করতে পারেন। আর যদি শক্ত কোনো গুড় থাকে তাহলে এখানটায় তেঁতুলের পাল্পের সঙ্গে আগে থেকে ভিজিয়ে এখানে ব্যবহার করা যেতে পারে। তেঁতুলের পাল্পটাকে ভালো করে রেডি করে নিয়েছি আমি চটকে চটকে। এরপর তেঁতুলের পাল্পের যে জলটা সেটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক্সট্রা কোনো জল দিচ্ছি না। আপনাদের কাছে যদি তেঁতুলের পাল্পটা একটু ঘন হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এটাকে 2 মিনিট মতন ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর কালারটাও খুব সুন্দরভাবে চলে এসেছে। এখানে কোনো চিনি টিনি কিছু ব্যবহার হবে না, কারণ এখানে আমি জ্যাগরি পাউডার ব্যবহার করেছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দেব। আমি সাইডে রেখে দেওয়ার পর যে কচু পাতাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে নিব একটা সাইডে। কচু পাতার যে পাশটায় আমি ডাঁটিটাকে বের করে ফেলে দিয়েছিলাম সেই সাইডটাকে রেখেছি। সেই সাইডটায় আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি বেসনের, এইভাবে হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে নিব চারিধারে, যাতে কোনো পাশ বাকি না থাকে। সুন্দর করে ভালো করে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগিয়ে নিতে হবে। এই যে পাত্রাটা খেতে স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে, আর এমনি গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। খুবই অসাধারণ লাগে এই পাতরা বা আলু বড়ি রেসিপিটা। ভালো করে আমি এখানটায় লাগিয়ে নিয়েছি। এরপর আর একটা পাতা নিব, কচু পাতা, তার থেকে একটু ছোট সাইজের পাতা নিয়ে উল্টো পাশে রেখে এইভাবে আমি আবারও লাগিয়ে নিব। যেভাবে লাগাচ্ছিলাম প্রথমে আমি বেসনের যে ব্যাটারটা লাগিয়েছিলাম সেটাকে লাগিয়ে দিয়েছি। এইভাবে 3 থেকে 4টা মতন কচু পাতার একই রকমভাবে স্টেপ করব আমি। এ পাশে দিয়ে করেছি একবার, আবার একবার উল্টো পাশ দিয়ে করব। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে লাগানোটাই হচ্ছে খুব সুন্দর করে লাগাতে হবে, যাতে চারিধারে খুব সুন্দরভাবে লেগে যায়। তার জন্য এই যে পাত্রাটা খেতে খুবই অসাধারণ লাগে। বানানো তেমন কোনো ঝামেলা নেই, খুবই সহজে বানানো যায়। দেখে মনে হয় অনেকটা সময় লাগে বানাতে, কিন্তু কোনো সমস্যা লাগে না। এই ব্যাটারটা বানিয়ে রাখলে কোনো সমস্যাই লাগে না। এটা খুবই সহজে বাড়িতে বানানো যায় আর খেতে খুবই অসাধারণ লাগে। তার জন্য এরপর হচ্ছে ভাঁজ করার পালা। চারিদিকে লাগানোর পর হয়ে গেছে, আমি 2 সাইডে এভাবে মুড়ে নিচ্ছি। 2 সাইডে এইভাবে মুড়ে নিয়ে সেইগুলোতেও আবার ভালো করে যে ব্যাটারটাকে আছে আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালো করে দিয়ে দেওয়ার পর এটাকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। গোল গোল করে যেভাবে আমরা রোল ভাঁজ করি রোলের মতন, সেইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। এটাকে সুন্দর করে ভাঁজ করে নেব রোলের মতন। আর কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা আগে থেকেই কচু পাতার ডাঁটিটাকে বাদ দিয়ে দিয়েছি। তার জন্য এইভাবে আমি দুটো বানিয়ে নিব একই রকম ভাবে। খুব সুন্দরভাবে দুটো আমি মুড়ে নিয়েছি। এরপর এটাকে স্টিম করার পালা। একটা কড়াইয়ে এটাকে স্টিম করে নিব। এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি স্টিম করে নিব। স্টিমটা করে নেওয়ার সময় এটা সেদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য ঢাকা খুলে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব এটা সেদ্ধ হয়েছে কিনা। টুথপিকে কিছু লেগে নেই মানে আমাদের এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কেটে নেওয়ার পালা।
এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যেতে আমি এখানটায় কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে কেটে নিব, ছোট 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 করে এইভাবে কেটে নেব। আর কেটে নেওয়ার সময় ভিতরে যে লেয়ারটা হয়েছে খুব সুন্দরভাবে ভিতরে একটা লেয়ার হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলোকে এইভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নেওয়ার পর আমি সবগুলোকে ভেজে নিব। আর কিছুই করতে হবে না, এইগুলোকে এই ভেজে নিলেই খুব সুন্দরভাবে খাওয়া যায়। কত সুন্দর লাগছে এটা কেটে নেওয়ার পর। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, 2 চামচ মতন তেল দিয়েছি। এটাকে অনেকে আবার ফ্রাই করে, ডিপ ফ্রাই, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়েছি, 2 চামচ মতন। তাতে দিয়েছি সরিষা আর তিল ফোড়ন। একটু নড়চড় করে উঠলে সরিষা দিয়ে দেবো, যে আমি বানিয়ে রেখেছিলাম পাত্রাটা, সেটাকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে। উপরেরটা ক্রিস্পি যখনই হয়ে যাবে আমাদের ভাজাটা হয়ে যাবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে যাবে। যেমন স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। এই পাত্রাটা কচু পাতা দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে খাই, কিন্তু এইভাবে যদি আমরা একবার কচু পাতার পাত্রা বানিয়ে খাই তাহলে খুবই ভালো লাগে খেতে। খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, আর দেখতে খুবই অসাধারণ লাগছে এই পাত্রাটা। উপরেটা যেমনই ক্রাঞ্চি হয় আর ভিতরেটা খুবই সফট হয়, খেতে খুবই চটপটা লাগে। কারণ এখানটায় আমরা তেঁতুলও দিয়েছি, আবার গুড়ও দিয়েছি, তার